বলেন, পুরস্কার দামি না কর্ম দামি? আচ্ছা, পুরস্কার উদ্দেশ্য হয় না কর্ম উদ্দেশ্য হয়? কর্ম উদ্দেশ্য হয়। বলেন বলেন, বুঝে? কর্ম কি হয়? পুরস্কার কি হয় না? উদ্দেশ্য হয় না। বস্তুর মধ্যে, বেচা কিনার মধ্যে একটা হলো সামান, একটা হলো মাবি। মাবি হলো দ্রব্য, সামান হলো মূল্য। বেচা কিনার মধ্যে সামান উদ্দেশ্য হয় না, মাবি উদ্দেশ্য হয়। দ্রব্য উদ্দেশ্য হয়, মূল্য উদ্দেশ্য হয় না। ইবাদত উদ্দেশ্য, জান্নাত মূল্য। বলেন, কি বলছি বলেন? ইবাদত উদ্দেশ্য, জান্নাত কি? বুঝে থাকলে বলুন তো দেখি, ইবাদত কি, জান্নাত কি? এবার মূল্য উদ্দেশ্য না ইবাদত উদ্দেশ্য? এবার মূল্য, ইবাদত দামি না জান্নাত দামি? বলেন বলেন, ইবাদত দামি না জান্নাত দামি? সামান তাইনের দ্বারা তাইন হয় না, মাবি তাইনের দ্বারা তাইন হয়। আমি এই মোবাইলটা বিক্রি করতেছি আপনার কাছে 1000 টাকার নোটের বিনিময়ে। মোবাইল এটা, টাকা 1000 টাকার নোট, লেকিন আপনি দেওয়ার সময় 500 টাকার 2টা নোট দিলেন, আর আমি মোবাইলটা দিলাম। বেচা কিনা হবে না? হবে না? এবার আপনি 1000 টাকার নোট ঠিক রাখলেন, আমি মোবাইল এটার পরিবর্তে আরেকটা দিলাম। বেচা কিনা হবে না? হবে না? হবে না। কেন হবে না? মাবি তাইনের দ্বারা তাইন হয়, সামান তাইনের দ্বারা তাইন হয় না। দ্রব্য তাই নির্দিষ্ট করার দ্বারা নির্দিষ্ট হয়, মূল্য নির্দিষ্ট করার দ্বারা নির্দিষ্ট হয় না। বুঝেন না কথা? কারণ বেচা কেনার মধ্যে মাবি উদ্দেশ্য হয়, সামান উদ্দেশ্য হয় না। সামান পরিবর্তন হলেও বাই বাইয়ে ফাসদ হবে না, মাবি পরিবর্তন হলে বাই বাইয়ে ফাসদ হয়ে যাবে। তাহলে আমার আর রব্বে কারীমের সম্পর্ক হলো উবুদিয়তের সম্পর্ক। আমার কাজ হলো ইবাদত, রবের কাম হলো জান্নাত দেওয়া। তাহলে জান্নাত দেওয়া এটা হলো সামান, আর আমার ইবাদত এটা হলো দ্রব্য। তো বেচা কেনার মধ্যে দ্রব্য উদ্দেশ্য, তাইলে বোঝা গেছে আমার বানাবার জন্য ইবাদত উদ্দেশ্য। বুঝেন না কিছুই? কি বুঝছেন বলেন? আবার বলেন, ইবাদত কি? এবার ইবাদত দামি হয়, আরে উদ্দেশ্য দামি হয় না অনুদ্দেশ্যটা দামি হয়? এবার উদ্দেশ্য মূল্যবান হয় না অনুদ্দেশ্যটা মূল্যবান হয়? এবার ইবাদত দামি না জান্নাত দামি? সুবহানাল্লাহ বলবেন না? এবার আয়াতুল কুরসি, আপনিও বসেন, বসে যান, বসে যাও বাবা। বাবা তোমরাও বসো বাবা, বাবা একটু বসো, বাবা একটু বসো, একটু বসো, একটু বসো। এবার বলুন তো দেখি, আয়াতুল কুরসি দামি না জান্নাত দামি? না আবার বলেন, আয়াতুল কুরসি দামি না জান্নাত দামি? আয়াতুল কুরসি যদি জান্নাতের চেয়ে বেশি দামি হয়, তো জান্নাতের যদি এত দাম হয়, আয়াতুল কুরসির দাম কত? এই জন্য এত বড় পুরস্কার ঘোষণা দিয়েছেন। মূলত আয়াতুল কুরসির দাম কোনো এত এই জান্নাত নয়, আয়াতুল কুরসি এর থেকে কোটি কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ বলেন। আয়াতুল কুরসি এর থেকে কোটি কোটি গুণে কি বেশি দামি। যেমন এক রাজমিস্ত্রি আর এক ইঞ্জিনিয়ার 5 কোটি টাকা দামে আপনার বাড়ি, 5 কোটি টাকা খরচ করে আপনার বাড়ি বানিয়ে দিয়েছে। আপনি ওই ইঞ্জিনিয়ারকে পুরস্কার দিলে 10 কোটি দিবেন না 1 লাখ দিবেন? বুঝেন না? আপনি ইঞ্জিনিয়ারকে পুরস্কার দিবেন 10 কোটি, 5 কোটি টাকা দামে বাড়ি বানিয়ে দিয়েছে, ইঞ্জিনিয়ারকে পুরস্কার দিবেন 10 কোটি, 6 কোটি, 5 কোটি, 3 কোটি। হ্যাঁ, তো বাড়িটা কত বড়, বাড়িটা কত দাম, পুরস্কারটা কত দাম? কারণ এখানে পুরস্কার উদ্দেশ্য না বাড়ির উদ্দেশ্য। তাহলে আয়াতুল কুরসির পুরস্কার কত? জান্নাত। আয়াতুল কুরসির পুরস্কার কত? তো পুরস্কার যদি এত দামি হয়, কর্মটা কত দামি? কি হয়? সবাই মনোযোগ দিয়ে পড়েন। বিসমিল্লাহির রহমানির রহিম। পড়েন। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম
سنة ولا نوم له ما في السماوات وما في الأرض من ذا الذي يشفع عنده إلا بإذنه يعلم ما بين أيديهم وما خلفهم ولا يحيطون بشيء من علمه إلا بما شاء وسع كرسيه السماوات والأرض ولا يؤوده حفظهما وهو العلي العظيم أن القرآن اسم للنظم والمعنى جميعا কোরআন ইসমুল লিন-নজমি ওয়াল মা'না জামিআ উলামা ইকরাম বলেন যা বলছি তা বলেন কোরআন ইসমুন লিন-নজমি ওয়াল মা'না জামিআ ওই বাচ্চা যদি তেলাওয়াত করত সে শুধু ইসমুল লিন-নজমি করত ওবায়দুল্লাহ সাহেব তেলাওয়াত করে ইসমুল লিন-নজমি ওয়াল মা'না দুটোটা হয়েছে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি বুঝি না যে এটাও বুঝি না বুঝি না যে এটাও বুঝি না তিলাওয়াত হওয়া উচিত যখনই তেলাওয়াত করবে তখনই জবানে বিশুদ্ধ হবে জিহ্বা যেমন নড়বে দিল তেমন নড়বে কি বলছি বলেন তেলাওয়াতে তিন অঙ্গের কাজ আছে তিন অঙ্গের কাজ দিলের কাজ জবানের কাজ কানের কাজ বলেন তেলাওয়াতে কয় অঙ্গের কাজ প্রতিটা ইবাদতে কয় অঙ্গের কাজ তিন অঙ্গের কাজ প্রতিটা জিকিরে কয় অঙ্গের কাজ এক নাম্বার দুই নাম্বার তিন নাম্বার দিল বলেন দিল জবান কান বলেন আবার বলেন শুধু জবান দিয়ে যদি হয় 10 নাম্বার মিলবে 10 নাম্বার জবানের সাথে যদি দিল মিলিয়ে দেওয়া যায় এই 10 আরেকজনের জন্য 10,000 আরেকজনের জন্য 10 লাখ আরেকজনের জন্য 10 কোটি আরেকজনের জন্য 10,000 কোটি আরেকজনের জন্য সিদ্দিক আকবরের নাম্বার কি ভাই এবার বলুন তো দেখি প্রতিটা জীবনের প্রতিটা তাসবিহাত জীবনের প্রতিটা জিকিরের বুনিয়াদ হবে কয়টা কি কি আবার বলেন দিল জবান কান বলেন আবার বলেন মুখস্থ করেন তাহলে রুকুর তাসবিহ आवाज में रुकुर तस्बीह सेजदा तस्बीह तकबीर तहरीमा समी अल्लाहु लिमन हमिदा रब्बना लकल हम्द अल्हम्दुलिल्लाहि रब्बिल आलमीन कुल हुवल्लाहु अहद अत्ताहियातु लिल्लाहि अस्सलामु अलैका अय्युहन नबी अल्लाहुम्मा इन्नी ज़लमतु नफ्सी अल्लाहुम्मा इन्ना नस्ताईनुक বলেন দিল জবান কান বলেন আবার বলেন এবার বলেন ওয়াজ वाज करने वाला तबलीग करने वाला पढ़ाने वाला पढ़ने वाला কয় অঙ্গ লাগবে বলেন সবাই বলেন আরো জোরে কয় অঙ্গ এখন যদি শুধু এক অঙ্গ ব্যবহার হয় নাম্বার হলো কমন নাম্বার 10 নাম্বার বলেন এক অঙ্গ ব্যবহার হলে নাম্বার কত আর ওই অঙ্গের সাথে যদি দিল লাগানো যায় বলেন শুধু বাড়বে বলেন আবার বলেন শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে শুধু বাড়বে বাড়তে 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 শেষ বেলা সিদ্দিক আকবর এর উপরে আর নাম্বার নাই সুবহানাল্লাহ বলেন উম্মতের জন্য এর উপরে আর নাম্বার নাই উম্মতের জন্য এর উপর কি নাই তাহলে উম্মতের সর্বোচ্চ নাম্বার কত দূর সিদ্দিক আকবর এবার সিদ্দিক আকবরের নাম্বার কত দূর সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামের পরে সোয়া লাখ আম্বিয়া আলাইহিস সালামের জামানার সমস্ত আহলে ঈমান
হযরত ওমর থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত সমস্ত আহলে ঈমানের সারা জীবনের সমস্ত ইবাদতকে যদি এক পাল্লা দেয়, সিদ্দিক আকবরের একবার সুবহানাল্লাহ তার চেয়ে দাম বেশি। এবার বলুন তো দেখি, সিদ্দিক আকবর নাম্বার পাওয়ার সুযোগ আমার জন্য আছে না নাই? এবার আসতে করে আছে না নাই বলেন? এখন আমার নাম্বার কত আর সিদ্দিক আকবরের নাম্বার কত? এত বেশ কম কেন? ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু ওয়া মা রাব্বুকা বিগাফিলিন আম্মা তা'মালুন। রব্বুল আলামিন বলেন, ওয়ালিকুল্লিন দারাজাতুম মিম্মা আমিলু। সিদ্দিক আকবর থেকে শুরু করে আখিরু মান মাতা বিল কালিমা, কিয়ামতের দিন পর্যন্ত সর্বশেষ যিনি কালিমা নিয়ে মরবেন, সমস্ত উম্মতের মধ্যে সমস্ত মানুষগুলো সমস্ত আহলে ঈমানের প্রত্যেকের দারাজা আল্লাহ তাআলার কাছে ভিন্ন ভিন্ন। বলেন, প্রত্যেকের পুরস্কার আল্লাহর কাছে ভিন্ন ভিন্ন। বলেন, প্রত্যেকের পুরস্কার আল্লাহর কাছে কি? ভিন্ন ভিন্ন। আবার বলেন, প্রত্যেকের পুরস্কার আল্লাহর কাছে কি? এখন এবার বলুন তো দেখি, প্রত্যেকের পুরস্কার যদি ভিন্ন ভিন্ন হয়, এখন হাসরের ময়দানে আপনি আর আপনার বন্ধু দুজনে একসাথে উঠলাম, দুজনে একসাথে উঠলেন, একই ইমামের পেছনে মাগরিবের নামাজ পড়লাম, একজনের নাম্বার 27 আরেকজনের নাম্বার 27 লাখ। আচ্ছা, তখন আপনি কি করবেন? কি হয়? তখন শুধু একটা হবে, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ, লাম ইয়াতাহাসসার আহলুল জান্নাতি ফিল জান্নাহ ইল্লা মা মাদা মিন ওয়াক্তিহি মিন গায়রি যিকরিল্লাহ। জান্নাতীরা জান্নাতে যাওয়ার পরেও ওই সময়ের জন্য আফসোস হবে যেই সময় জিকির ছাড়া চলে গেছে। বলেন, যেই সময় জিকির ছাড়া কি? এজন্য হাকিমুল উম্মত মুজাদ্দিদ মিল্লাত আশরাফাই নাওয়াল্লাহ মারকাজা তিনি বলেন, জান্নাতে কোনো কষ্ট থাকবে না, লেকিন শুধু একটা কষ্ট থাকবে, একটা কষ্ট, শুধু একটা কষ্ট। ওই কষ্টটাও জান্নাতে আল্লাহ দিবেন, একটা কষ্ট দিবেন জান্নাতে। বলেন, কি দিবেন? একটা কষ্ট। এই কষ্টটা হলো যেই সময়টা জিকির ছাড়া চলে গেছে। বলেন, এই সময়ের জন্য কি হবে? আফসোস হবে। এর মধ্যে লিখছে, যেই নামাজটা 27 নম্বর পেয়েছে 27 লাখ পায় নাই, এই জন্য আফসোস হবে। 27 লাখ পেয়েছে 27 কোটি পায় নাই, এই জন্য আফসোস হবে। 27 কোটি পেয়েছে 27,000 কোটি পায় নাই, এই জন্য আফসোস হবে। কি রে, আমরা একসাথে নামাজ পড়লাম একই ইমামের পেছনে, আমি কা 27 লইয়া উঠলাম আর ইনি কা 27 কোটি লইয়া উঠলো। তাহলে এবার বলুন তো দেখি, বেশ কম কিসের বিনিময়ে, কিসের বুনিয়াদে বেশ কম? কান তো ওকে ঠিক আছে, জবানও আলহামদুলিল্লাহ ঠিক আছে, ছিল না কোনটা? বলেন। এই জন্য ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান, ওয়া কলবুহু মুতমাইন্নুম বিল ঈমান। এই জন্য ওয়ালাম্মা ইয়াদখুলুল ঈমানু ফি কুলুবিহিম, এই জন্য শুধুই নফসের বুনিয়াদে, শুধুই কলবের বুনিয়াদে, শুধুই দিলের বুনিয়াদে। মনে একটু আগে বললেন না, দিল তো ছিল, হৃদয়তা ছিল না। প্রত্যেক কথা আর কারো তো কথা মনে না, আমার তো মনে আছে। আমি যে এটা দিয়ে শুনছি এর লেগে মনে আছে, আলহামদুলিল্লাহ। আপনার তো মনে করছেন একটা শব্দ মনে না কইছি আর বাড়াল। শুধুই দিলের বুনিয়াদে একবার সুবহানাল্লাহ আরেকজনের 70 কোটি সুবহানাল্লাহ চেয়েও দাম বেশি হবে। হইতে পারে না? পারে না? এবার বলুন তো, আপনি কি দামি বানাবেন না কম দামে বিক্রি করবেন? হ্যাঁ, আমরা কি দামি বানাবো না কম দামে বিক্রি করবো? তো মৌতের পর আচ্ছা আচ্ছা, যেমন আমাদের ওয়াজটা, আমার ওয়াজ, আমিও তো একটা ছোটখাটো বক্তা, কি বলেন? ছোটখাটো বক্তা তো। কাজী নজরুল ইসলাম বলছিল আমি কম বক্তার দলে। কাজী নজরুল ইসলামের একটা গল্প আছে, যৌবনের গান, এটার মধ্যে লিখছে আমি কম বক্তার দলে। কাজী নজরুল ইসলাম জীবনে কখনো বক্তব্য দিতে পারতো না, কি দিতে পারতো না, জীবনে কখনো বক্তব্য দিতে পারতো না। আমাদের প্রিয় ওস্তাদ ছিলেন, আমরা যার কাছে বুখারী পড়ছি, হুজুর ছিলেন
হযরত মাওলানা ইউসুফ বানুরী রহমতুল্লাহ ছাত্র, সরাসরি ছাত্র। সাব্বির আহমদ ওসমান রহমতুল্লাহ সরাসরি ছাত্র। এর আগে প্রথম জীবনে দেওবন্দে পড়েছেন, পরে ডাবেল চলে গেছেন, ডাবেলে পড়াশোনা করছেন। আল্লামা জুনায়েদ বাবুনগরী রহমাউল্লাহর আপন খালু হারুন বাবুনগরী রহমতুল্লাহ আলাইহির 2 মেয়ের জামাতা। তো ইনি আউয়াল শাহ রহমতুল্লাহ ভাইরা জুনায়েদ বাবুনগরী কি খালু, দুই খালার স্বামী। এই হুজুরে তাকারিরে বুখারী উলুমে হাদিসের উপর তাকরির যখন করতেন, তো কোনোদিন সামনে কোনো খাতা অথবা কিতাব দেখে বলতেন না, বসতেন মুখস্থ শুরু। কি পুরা মুকদ্দমা, পুরা হাদিসের মুকদ্দমা যা আছে, উলুম হাদিস যা আছে সব মুখস্থ। লেকিন মসজিদে দাঁড়ায় করা দিলে একটা কথাও কইতে পারত না। মসজিদে দাঁড়া করা দিলে ওডো তোরা গম করিয়ে রে পড়িস, আমার কথা নয় আই যাই গো, তোমরা ভালো করে পড়বা, এই হুজুর ওয়াজ। লেকিন হাদিস মুখস্থ, তাফসীর মুখস্থ, কিতাবুল মাগাজি পড়ছি মুখস্থ। লেকিন কোন দলে? ওয়াজ আসতো না। তা আমি একটা কম বক্তার দলে, আমার ওয়াজ আসে না। লেকিন আমাদের ওয়াজগুলোকে যদি আমরা দামি বানাইতে চাইতাম, দামি বানাইতাম, সুবহানাল্লাহ। শুধু এটাকে একটু ঘষা মাজা করলে, এটাকে একটু হাত দিলে, এটা উল্টা হাত দিলে আমার ওয়াজ আর আপনার ওয়াজ দামি হয়ে যাবে। দামি কত হবে? দামি হইতে হইতে সর্বোচ্চ দাম কার? সুবহানাল্লাহ। আচ্ছা, এখন কেউ সিদ্দিক আকবরের মতো নাম্বার পাবে না, এ ব্যাপারে কি কোনো ওহী আছে? কোনো ওহী আছে? দেখেন, বলকে ওহী আছে, পাবা, এটা ওহী আছে। ওয়ামান তাবিআহুম বিইহসান, সুবহানাল্লাহ। যদি কেউ কিয়ামত পর্যন্ত, যদি কেউ ওয়ামান তাবিআহুম, যদি কেউ সাহাবাদের ইত্তেবা করে, ওয়ামান তাবিআহুম, যে কেউ সাহাবাদের ইত্তেবা করে, বিইহসান, ইহসানের সাথে, তাহলে সাহাবাদের জন্য যে পুরস্কার, তার জন্য এই পুরস্কার। এবার আরেকবার দেখেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, যালিকা বলেন, যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। তুমি যদি তোমার রবকে ভয় করো, যাও কথা দিলাম, যদি তোমার কলিজা খাসিয়ত আসে, খাসিয়ত, তোমার কলিজা যদি খাসিয়ত আসে, তাহলে সাহাবাদের জন্য যে পুরস্কার, তোমার জন্য সেই পুরস্কার। রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদু আনহু, পড়েন। এরপরে কি? যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, পড়েন, সবাই মুখস্থ করেন। যালিকা লিমান খাশিয়া রাব্বাহ, যার কলিজা খাসিয়ত যেমন, যার কলিজা খাসিয়ত যেমন, রব্বে করিম বলেন তার উপরে আমি রাজি তেমন। বলেন যালিকা লিমান খাশিয়া রাব্বাহ। এবার প্রশ্ন হলো, হুজুর খাসিয়ত কখন? খাসিয়ত কোনটা মুতাবার? খাসিয়ত কোনটা গ্রহণযোগ্য? খাসিয়ত কোনটা কত দামি? প্রশ্ন, কোন খাসিয়ত কত দামি? উত্তর হলো, আমি যত একা একা গুনাহ ছেড়ে দিব, তত আমার খাসিয়ত তত দামি। কি বলছি বলেন? একা বলেন, একা। এবার দেখেন, ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, পড়েন। ইন্নাল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব লাহুম মাগফিরাতুন ওয়া আজরুন কাবীর। তাহলে সাহাবাদের জন্য মাগফিরাত, আমার জন্য মাগফিরাত, সাহাবাদের জন্য আজরুন কাবীর, আমার জন্য আজরুন কাবীরের ঘোষণা। রব বলেন, তবে কার জন্য?
আল্লাযীনা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব, যারা হালতে গায়বে আল্লাহকে ভয় করে, হালতে গায়বে আল্লাহকে ভয় করে। হালতে গায়বে ভয় করা মানে কি? হালা কাউনিহিম গায়বান আনিন নাস, হালা কাউনিহি গায়বান আনিন নাস, মানুষ থেকে সে যখন দূরে, তার বিবিও তাকে দেখে না, তার ছেলেও তাকে দেখে না, মেয়েটাও তাকে দেখে না, ওস্তাদও তাকে দেখে না, মোতামামও তাকে দেখে না, শিক্ষকও তাকে দেখে না, তার কর্মচারীও তাকে দেখে না, তার বসও তাকে দেখে না। সে একা, রাত বাজে 2টা, এখানে পৃথিবীর আর কেউ নাই, তার সামনে শুধু একটা মোবাইল আছে, পৃথিবীর আর কেউ নাই। এই মুহূর্তে সে মোবাইলটা খোলে না, খুললেও গুনাহ করে না। রব বলেন এটার জন্য মাগফিরাতের আজর কবির আমি রেখে দিয়েছি। তাহলে খাসিয়ত মানে কি? বলেন বিল গাইব, বলেন বলেন, সবাই বলেন। এই এই যুবক, খাসিয়ত অর্থ কি? বিল গাইব না, যেটা শিখছে যেটা শুনছে এটাই বলতে হবে। এটা বুঝছো তো? এটা কুমিল্লা বিশ্ববিদ্যালয় থাকে। বিল গাইব বলে কি কি কি? এবার বিল গাইব মানে কি? কেউ আমাকে দেখে না, এমত অবস্থা আমি ভয় করি। সুবহানাল্লাহ বলেন, আবার বলেন। ওই যে সূরা ইয়াসিন, হ্যাঁ সূরা ইয়াসিন, লিতুনদিরা ইন্নামা তুনদিরু মান ইত্তাবা'আদ যিকরা ওয়া খাশিয়ার রাহমান বিল গায়ব ফাবাশশিরহুম বিমাগফিরাতিন ওয়া আজরিন কারীম। তাহলে মাগফিরাত, আজরে কারীম, আজরে কবির, সূরা মুলুক আজরে কবির, সূরা ইয়াসিন আজরে কারীম, দুটো জায়গায় মাগফিরাত মাগফিরাত, এখানে আজরে কারীম, এখানে আজরে কবির। এই সবগুলো কার জন্য? ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়বের জন্য, যারা আল্লাহকে ভয় করে, একাকী আল্লাহকে ভয় করে। সুবহানাল্লাহ বলো। যেমন আমি এখন মসজিদের মেহরাবে বসে আছি, আমি তো এখন গুনাহ করি না, এটা তো স্বাভাবিক কথা, মনে হয় বুঝেন না? এটা তো কি কথা? এটা তো স্বাভাবিকই কথা। এটা ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব হয় নাই। আমি একা গাড়িতে, আমি একা বিমানে, আমি একা ট্রেনে, আমি একা এয়ারপোর্টে, বুঝেন না কথা? আমি একা নিউ ইয়র্কে, আমি একা জাপানে, আমি একা সুইজারল্যান্ডে, আমি একা দক্ষিণ কোরিয়া, আমি একা চীনে, আমি একা থাইল্যান্ডে, তখন রবকে ভয় করে গুনাহ করে না। সুবহানাল্লাহ বলো। এবার রব দেখবেন ইয়াখশাউনা রাব্বাহুম বিল গায়ব। এবার রব বলবেন যাও, ওর জন্য মাগফিরাত, ওর জন্য আজরে কারীম। কি ভাই? তাহলে আজরে কারীম কার জন্য? যে একা একা কি করে। এই জন্য মূলত ১৬ লাখ আম্বিয়া আলাইহিস সালামকে আল্লাহ তাআলা মূল পাঠিয়েছেন 2 কাজের জন্য। বলেন, মূল পাঠিয়েছেন 2 কাজের জন্য। বলেন কয় কাজ? মূল কয় কাজ? 2 কাজ। দেখেন, হযরত মূসা আলাইহিস সালামকে যখন আল্লাহ তাআলা ফেরাউনের কাছে পাঠালেন, আল্লাহ তাআলা ফেরাউনকে মূসা আলাইহিস সালামকে কি বললেন জানেন? মূসা যাও, ওর কাছে যাও, ওর কাছে যাও, গিয়ে ওকে একটু বলো, ওকে একটু বলো, ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। সুবহানাল্লাহ বলেন। ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। আপনি ওকে কি বলেন, এই তোমার কি পবিত্র হওয়ার কোনো ইচ্ছে আছে? সুবহানাল্লাহ বলেন। কি বলছে বলেন? মাশাআল্লাহ, দেখছেন কি সুন্দর আওয়াজ। এই তোমার কি পবিত্র হওয়ার কোনো ইচ্ছে আছে? বলুন তো কি বলছে? তাইলে বোঝা গেছে মূসা আলাইহিস সালামের মতো মানুষকে ফেরাউনের কাছে রব পাঠালেন কেন? তাজকিয়া। কিসের জন্য? তাজকিয়া। তাজকিয়া মানে হৃদয়টাকে কি করা? পরিষ্কার করা। তো হযরত মূসা আলাইহিস সালামকে কি বললেন? ফাকুল হাল্লাকা ইলা আন তাযাক্কা। তোমার কি দিলটাকে পরিষ্কার করার কোনো ইচ্ছা আছে? কি আশ্চর্য বিষয়! তুমি কি পারবা? তুমি কি হৃদয়টাকে পরিষ্কার করবা? তোমার কি কোনো ইচ্ছা আছে শিরক থেকে বাঁচার? সুবহানাল্লাহ। তোমার কি ইচ্ছা আছে কুফরি থেকে বাঁচার?
তোমার কি ইচ্ছা আছে সমস্ত কাবাহাত থেকে বাঁচার, সমস্ত গুনাহ থেকে বাঁচার কি তোমার কোনো ইচ্ছা আছে? এবার দ্বিতীয় নম্বর, ওয়া আহদিয়াকা ইলা রাব্বিক, তোমার কি কোনো ইচ্ছা আছে যে আমি তোমার কলিজা আর তোমার কানে আর তোমার জমানে তোমার রবের পরিচয়, রবের দিকে তোমাকে রাস্তা দেখাবো, এমন কি তোমার কোনো ইচ্ছা আছে? সুবহানাল্লাহ বলে। এরপরে কি, যদি আমি তোমার রবের রাস্তা তোমাকে দেখাই, এবার কি হবে জানো? ফাতাখশা, তাইলে না তোমার দিলে তোমার রবের ভয় আসবে। দিলে কি আসবে? এবার বলেন ফাতাখশা, ফালি তাকিব, আগে কি আহাদিয়াকে ইলা রব্বিক, আগে কি ইলা রব্বিক, মানে আমি তোমার সামনে তোমার রবের পরিচয় দিব, আমি তোমাকে চিনাবো তোমার রবকে, আমি তোমাকে বলবো তোমার রবকে। এটা যদি তুমি চিনো তাহলে তোমার কলিজায় খাসিয়ত আসবে। সুবহানাল্লাহ বলেন। তাইলে বোঝা গেছে আল্লাহর মারিফত খাসিয়তের মাওকুফ আলাই। সুবহানাল্লাহ বলেন। কি বলছি বলেন? আল্লাহর মারিফত, আল্লাহকে চিনা, বলেন আল্লাহকে ভয় করার বুনিয়াদ। কি বলছি বলেন তো? আল্লাহকে ভয় করার বুনিয়াদ কি? আল্লাহকে চিনা। আল্লাহকে চিনা, আল্লাহকে ভয় করার কি বুনিয়াদ? আল্লাহকে চিনলে সে আল্লাহকে ভয় করবে, আল্লাহকে চিনলে সে আল্লাহকে কি করবে? আবার বলেন, আল্লাহকে চিনলে আল্লাহকে কি করবে? এবার আল্লাহকে যদি ভয় করে, দুই অবস্থা, আল্লাহকে ভয় করলে আর আল্লাহর কোনো আমর সে ছাড়বে না, আল্লাহর কোনো নাহিসেদ করবে না। আল্লাহকে ভয় করা এই শব্দটা পুরো পৃথিবীকে বিশুদ্ধ করার, পুরো পৃথিবীকে ঠিক করার তাবিজ। সুবহানাল্লাহ বলেন। বলেন পুরো পৃথিবীকে ঠিক করার তাবিজ কি? এবার আল্লাহকে ভয় করার তাবিজ কি? কখন সে আল্লাহকে ভয় করবে? যখন সে আল্লাহকে চিনবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহকে চিনবে তখন সে আল্লাহকে কি করবে? ভয় করবে। এবার প্রশ্ন, সে আল্লাহকে চিনবে কি দিয়া? উত্তর, সে আল্লাহকে চিনবে ইলম দিয়া। এবার প্রশ্ন, ইলম কোথায় শেখায়? উত্তর, মাদ্রাসা। সুবহানাল্লাহ বলেন। এবার মিলান, হাদাসাত মিলান, ইলম দিয়ে আল্লাহকে চিনে। আল্লাহকে চিনলে খাসিয়ত হয়, খাসিয়ত হলে আর দুর্নীতি করবে না। আস্তে করেন, ঠিক আস্তে। খাসিয়ত হলে আর চুরি করবে না, খাসিয়ত হলে ডাকাতি করবে না, খাসিয়ত হলে খুন করবে না, খাসিয়ত হলে আর হত্যা করবে না। তাইলে খাসিয়ত কি জিনিস বলেন? সমস্ত অন্যায় থেকে বাঁচার হাতিয়ার। সুবহানাল্লাহ কয় না? সমস্ত অন্যায় থেকে বাঁচার কি হাতিয়ার? সমস্ত অন্যায় থেকে বাঁচার হাতিয়ার মুখস্থ করেন। সমস্ত অন্যায় থেকে বাঁচার কি? আবার বলেন, সমস্ত অন্যায় থেকে বাঁচার কি হাতিয়ার কি? এবার খাসিয়ত আসবে কি দিয়া? মারিফাতের দ্বারা। এবার মারিফত আসবে কি দ্বারা? ইলমের দ্বারা। এবার ইলম আসবে কি দ্বারা? মাদ্রাসার দ্বারা। এবার বলুন তো এই রাষ্ট্রকে ঠিক করার সর্বশেষ হাতিয়ার মাদ্রাসা। কি বলছি বুঝায় বলেন? এই রাষ্ট্রকে ঠিক করার সর্বশেষ হাতিয়ার কি? আবার বলেন, সবাই বলেন, এই রাষ্ট্রকে ঠিক করার সর্বশেষ হাতিয়ার কি? এখন প্রশ্ন, হুজুর মাদ্রাসা তো বাংলা পড়াবে না। প্রশ্ন, হুজুর মাদ্রাসা অঙ্ক পড়ায় না, হুজুর মাদ্রাসা বিজ্ঞান পড়ায় না, হুজুর মাদ্রাসা ডাক্তার হয় না, হুজুর মাদ্রাসা থেকে ইঞ্জিনিয়ার হয় না। প্রশ্ন আছে না নাই? আজকের বিশ্ব এই প্রশ্ন করে না করে না? এই প্রশ্নের জবাবে আমি আপনাদেরকে আগে একটা কথা বুঝাই। যেমন ধরেন আমাদের মেডিকেল সায়েন্সে অনেকগুলো সাবজেক্ট আছে, নাক কান গলা আছে, হার্ট আছে, ব্রেন আছে, চর্ম যৌন আছে। আছে না নাই? আছে না নাই? আচ্ছা, নাক কান গলাওয়ালা, নাক কান গলাওয়ালা, নাক কান গলাওয়ালা সে কি চর্ম যৌনের ওষুধ লিখতে পারে? পারে। আচ্ছা, চর্ম যৌনওয়ালা সে কি ব্রেনের ওষুধ লিখতে পারে? পারে। আচ্ছা, তাহলে বোঝা গেছে ডাক্তারি সাবজেক্টে হাজারো সাবজেক্ট আছে, এক সাবজেক্টে যিনি বিশেষজ্ঞ হন অন্য সাবজেক্টে বিশেষজ্ঞ হয় না। এবার বলুন তো দেখি, বাংলাদেশে ইঞ্জিনিয়াররা
সারা বাংলাদেশে যত ইঞ্জিনিয়ার আছে ওরা কি ডাক্তারির কোনো ট্যাবলেট লিখতে পারে? তাহলে বোঝা গেছে ইঞ্জিনিয়ার ডাক্তারি পারে না। এবার ডাক্তার কি পারে না? ইঞ্জিনিয়ারই পারে না। বুঝে কোন ডাক্তার কি পারে না? ইঞ্জিনিয়ারই পারে না। এবার ইঞ্জিনিয়ার কি পারে না? ডাক্তারই পারে না। আচ্ছা, আমাদের দেশে হাজারো মানুষ আছে ডিম বেচে, এই বেচার ডিম বেচে, এই বেটা গোস্ত বেচে না কেন? আমার ডিম বেচে, এটা আমার কাম, গোস্ত তুমি আরেক দোকান থেকে নিও, মনে হয় বুঝেন না। এবার গোস্ত বেচনে বলা জুতা বেচে না কেন? পারে না। এটা আমার কাম, ওটা জুতাওয়ালার কাম। এবার আমার বক্তব্য, ডাক্তার যদি ইঞ্জিনিয়ারিং না পারে এটা ব্যর্থতা নয়, ইঞ্জিনিয়ার যদি ডাক্তারি না পারে এটা ব্যর্থতা নয়, মনে হয় বুঝেন না। শাক বিক্রেতা যদি ইলিশ মাছ না বেচে এটা ব্যর্থতা নয়, ইলিশওয়ালা যদি কাঁচামরিচ না বেচে এটা ব্যর্থতা নয়, মুদি দোকানে যদি ঔষধ না পাওয়া যায় এটা ব্যর্থতা নয়, ঔষধের দোকানে যদি শাক না পাওয়া যায় এটা ব্যর্থতা নয়। তো পৃথিবীর কোনো কাজ আরেকজন না পারলে ব্যর্থতা হয় না। এবার মৌলী সাহেব যে কোরআন পারে সে ডাক্তারি না পারলে ব্যর্থতা হবে কেন? আমি কি বুঝাইতে পারছি? কি বুঝছেন? বুঝে এখন বুঝে না। মুফতি সাহেব ইঞ্জিনিয়ার না হলে ব্যর্থতা হবে কেন? যারা বলে মুফতি ইঞ্জিনিয়ার হয় না কেন, আমি বলবো ইঞ্জিনিয়ার আবার ডাক্তার হয় না কেন? যেই প্রয়োজনে ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না, যেই প্রয়োজনে ইঞ্জিনিয়ার ডাক্তার হয় না, যেই প্রয়োজনে ডাক্তার ইঞ্জিনিয়ার হয় না, যেই প্রয়োজনে মুদি দোকানদার ওষুধ বেচে না, সেই প্রয়োজনে মুফতি সাহেব ডাক্তার হয় না। আমি বুঝাইতে পারি না। সেই প্রয়োজনে মুফতি সাহেব কি হয় না বলেন? এখন প্রশ্ন, যদি তোমরা ডাক্তার না হও, মাদ্রাসাওয়ালারা, যদি তোমরা ডাক্তার না হও, যদি তোমরা ইঞ্জিনিয়ার না হও, যদি তোমরা ব্যবসায়ী না হও, যদি তোমরা অর্থনীতি না বুঝো, যদি তোমরা মেডিকেল সায়েন্স না বুঝো, যদি তোমরা ইলেকট্রনিক না বুঝো, যদি তোমরা রাস্তাঘাটের এগুলো না বুঝো, তাহলে দেশ চালাবা কেমনে? উত্তর হলো হাসিনা খালেদা যেমনে চালাইছে আমরা এমনি চালাবো। দৌড় শুনে আগে শুনেন না, কারণ হাসিনা ডাক্তার ছিল না, সব ডাক্তার চালাইছে। খালেদা জিয়া ইঞ্জিনিয়ার ছিল না, সব ইঞ্জিনিয়ার চালাইছে। তো তারা যদি চালাইতে পারে আমরা পারবো না কেন? কি আমাদের হাসিনা খালেদা ইঞ্জিনিয়ার, ডাক্তার, ডক্টর, প্রফেসর, বুয়েট থেকে পাস করা, হ্যাঁ করছে। তো প্রশ্ন, এরা চালাইছে কেমনে? কেমনে চালাইছে? এরা চালাইছে প্রাইমারিতে যারা আছে তোমরা এখানে থাকো, যে যেমনে আছে থাকো, কাজ করো। হাই স্কুলে যারা আছো তোমরা এখানে যে যেমনে আছে কাজ করো। টিউনো সাহেব আপনি আপনার কাজ করেন, ওসি সাহেব আপনি আপনার কাজ করেন, ডিসি সাহেব আপনি আপনার কাজ করেন, এসপি সাহেব আপনি আপনার কাজ করেন, পুলিশ টপ টু বটম তোমরা তোমাদের কাজ করো, সেনাবাহিনী টপ টু বটম তোমরা তোমাদের কাজ করো, সুইপার থেকে মেজর জেনারেল তোমরা তোমাদের কাজ করো, জেনারেল পর্যন্ত তোমরা তোমাদের কাজ করো, সব সেক্টরে যে যেখানে আছো তোমরা তোমাদের কাজ করো। যদি আমরাও ইসলামী হুকুমতওয়ালা হই তা আমি নিজে ডাক্তার হইতে হবে কেন? আমি নিজে ইঞ্জিনিয়ার হইতে হবে কেন? আমি নিজে প্রফেসর হইতে হবে কেন? আমার সেক্টরে যে যেখানে আছে সেখানে কাজ করবে। বেশ কম শুধু এতটুকু হবে, এরা যেভাবে ছিল এভাবেই ছিল। আমরা বলবো তোমার প্রাইমারি স্কুলে তুমি থাকো, তবে এখানে আর সেকুলার কোনো শিক্ষা হবে না। তোমার প্রাইমারি তুমি থাকো, তবে প্রত্যেক শিক্ষককে নামাজ নিশ্চিত করতে হবে। তোমার হাই স্কুলে তুমি থাকো, প্রত্যেক শিক্ষককে নামাজ নিশ্চিত করতে হবে। তোমার কলেজে তুমি থাকো, প্রত্যেক শিক্ষককে নামাজ নিশ্চিত করতে হবে। পুলিশ তোমার ডিউটিতে তুমি থাকো, প্রত্যেক সেক্টরে নামাজ নিশ্চিত করতে হবে। আর্মি তুমি তোমার সেক্টরে থাকো, প্রত্যেক সেক্টরে নামাজ নিশ্চিত করতে হবে। নারী তোমরা তোমাদের সেক্টরে থাকো, প্রত্যেক সেক্টরে পর্দা নিশ্চিত করতে হবে। প্রশ্ন হলো ওরা যদি পারে আমরা পারবো না কেন? আমরাও পারবো, তবে আমরা শুধু এখানেরটা পারবো না, ওখানেরটা সহ করবো। আমি কি আপনাকে বুঝাইতে পারছি? এখন আমাদের উপরে অপবাদ তুলছে, এই মৌলবীরা দেশ চালাবে কিভাবে? মৌলবীরা দেশ চালাবে কিভাবে? মৌলবীরা দেশ চালাবে কিভাবে? অর্থ কি? এরা কিছু জানে না, এরা দেশ চালাবে কিভাবে? তাইলে নন মেট্রিক পাস দেশে এমপি ছিল না? ছিল না? জোরে বলেন না। হ্যাঁ, ক্লাস 1 পর্যন্ত পড়ে নাই, বুখারী শরীফ, সিয়াসের তার হাফেজ। মুমতাজ এদেশে এমপি ছিল না? ছিল না? যে দেশে মুমতাজ এমপি হইতে পারে, যে দেশে পাপিয়া এমপি হইতে পারে, যে দেশে পাপিস্টা এমপি হইতে পারে, সে দেশে আমরা নাকি পারবো না? আমি মনে হয় বুঝাইতে পারি না। হ্যাঁ, 100%। নেতাজি বলতেছে 100%।
কি হয় না? আমাকে এখন প্রশ্ন করতেছে, তাইলে আপনারা যদি ডাক্তার না হন, ডাক্তার আপনার কথা শুনবে কেন? উত্তর খালেদা জিয়া ডাক্তার ছিল না, ডাক্তাররা কথা শুনছে কেন? এটা বুঝি কথা না কথার মাথা? বুঝেন না কথা? এগুলো বলে বলে শুধুই আপনাদেরকে বিভ্রান্ত করা। আমাদের হাতে দেশটা তুলে দাও, একবারের মতো আমাদের হাতে দেশটা তুলে দাও, ইনশাআল্লাহ দেশটা সুইয়ের মতো সিধা হবে। কি ভাই বলে আমরা কিছু পারেন না, কেমনে করবেন? পারি না মানে কি? আবার তো সব পারে, আমি সব পারতাম কিন্তু উনি কে সব পারে, আমি সব পারতাম কেন? আচ্ছা, এই দেশে যে জুতা মুছতে পারে, একে রিক্সা চালাতে পারে? যে রিক্সা চালাতে পারে, হে কি হেলিকপ্টার চালাতে পারে? তাহলে বুঝা যাচ্ছে লিকুল্লি ফান্নিন রিজাল, লিকুল্লি ফান্নিন রিজাল। সব বিষয়ের জন্য আলাদা আলাদা মানুষ আছে, সব সেক্টরের জন্য আলাদা আলাদা মানুষ আছে। আমার প্রশ্ন, আমাদের বক্তব্য হলো সব সেক্টর যেটা যেখানে আছে এটা সেখানে বহাল থাকবে, যে যে কাজ করবে এটা ওখানে বহাল থাকবে। শুধুই এখানে অন-ইসলাম হবে না আর দুর্নীতি হবে না। কি ভাই আমি কি বুঝাতে পারছি? সেই সমাজে জেনা হবে না, সেই সমাজে চুরি হবে না, সেই সমাজে ডাকাতি হবে না, সেই সমাজে দুর্নীতি হবে না, সেই সমাজে বাঁশের রডের পরিবর্তে বাঁশ দিবে না, সিমেন্টের পরিবর্তে বালি দিবে না। তাহলে আমি ডাক্তার হইতে হবে কেন? আমি ইঞ্জিনিয়ার হইতে হবে কেন? আমি প্রফেসর হইতে হবে কেন? আমি সব কাজ আমি পারতে হবে কেন? পৃথিবীর কেউ তো সব কাজ নিতে পারে না, একজনে সব কাজ পারে না, বলেন। তাহলে মৌলবী একজনে সব কাজ পাইতে হবে কেন? বলেন। আলেম দ্বীন একজন সব কাজ পাইতে হবে কেন? তাহলে ইঞ্জিনিয়ার যে ডাক্তারই পারে না, এটা ব্যর্থতা। ইঞ্জিনিয়ার ডাক্তারই পারে না, এটা ব্যর্থতা নয়। ডাক্তার ইঞ্জিনিয়ারিং পারে না, এটা ব্যর্থতা নয়। পাইলট বিমান চালায়, হ্যাঁ, কিন্তু রিক্সা চালাতে পারতো না। তো এত বড় ব্যর্থ পাইলট কেমন হয়? মাত্র না। ঢাকা ইউনিভার্সিটির বিসি, সে কিন্তু মোটরসাইকেল চালাতে পারে না, আমি কিনতাম। এটা ব্যর্থতা নয়। আমি বুঝাতে পারলাম না তো? আমাদের এসপি সাহেব কিন্তু সাইকেল চালাতে পারে না, এটা কিন্তু ব্যর্থতা নয়। মনে হয় বুঝেন না? এসপি সাহেব সাইকেল চালাতে পারে, সব এসপি সাইকেল চালাতে পারে, এসপি সাহেব মোটরসাইকেল চালাতে পারে, হ্যাঁ, সব এসপি মোটরসাইকেল চালাতে পারে না? পারে না, আর পারলেও চালায় না। এটা ওনার স্টেজের সাথে কি নাই, মিল নাই, মানা, এটা মামনু। যশ সব বাজারে জানা, এটা মামনু। তাহলে বুঝা গেছে লিকুল্লি ফান্নিন রিজাল নাহনু কাসামনা বাইনাকুমুল মাঈশা। আমি তোমাদের জীবিকার চয়েস ঠিক করে দিয়েছি। একজনের পল্লী বিদ্যুতের চাকরি করে, হ্যাঁ, পল্লী বিদ্যুতের খুঁটির উপর উঠে, তো পল্লী বিদ্যুতের ডিজিরে কও না যে খুঁটির উপর উঠি চাও না, মাপে না। তো পল্লী বিদ্যুতের সচিবকে কন না, স্যার আপনি একটু খুঁটির উপর উঠে চান না, কেমন লাগে খুঁটির উপর? তো আপনি যদি কন সচিব সাহেব আপনি খুঁটির উপর উঠতে পারেন, আপনি কিসের পল্লী চাকরি করেন? তো সচিব কি করবে? বেটা এটা কি আমার কাম নেই? এবার বলুন তো দেখি, ওলামায়ে কেরামের উপরে এই এশকাল হয় না, হয় না যে এরা কিছু পারে না? বলেন, হয় না, হয় না? সব এক কথা, দেখবেন সাংবাদিকরা সব এক কথা, বুদ্ধিজীবীরা সব এক কথা। এটা কি পারে? এখন আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, আচ্ছা আমি আপনাদেরকে জিজ্ঞেস করি, যেমন ধরেন একটা কবিতা আছে, আমার সোনার বাংলা, আছে না নাই? আচ্ছা, এই কবিতাটা একদিনে কতবার পড়া ফরজ? এক মাসে কতবার পড়া ওয়াজিব? এক বছরে কতবার পড়া ওয়াজিব? আচ্ছা, 10 বছরে কতবার পড়া ওয়াজিব? হ্যাঁ, 20 বছরে কতবার পড়া ওয়াজিব? আচ্ছা, মৃত্যুর দিনে কতবার পড়া ওয়াজিব? বিয়ের দিনে কতবার পড়া ওয়াজিব? আচ্ছা, একবারও না। এবার আরেকটা কবিতা, যেমন একটা কবিতা কর না, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। এই কবিতাটা এক বছরে কয়বার পড়া ওয়াজিব? আচ্ছা, এবার আরেকটা, আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, ডেইলি কতবার পড়া ওয়াজিব? 5 বার বলে 32 বার, 5 টাইমে 32 বার। বলেন কতবার? 5 টাইম কতবার পড়তে হয়? ফজরে 4 বার, জোহরে 10 বার, আসরে 4 বার, মাগরিবে 5 বার, এশায় 9 বার। কতবার?
আচ্ছা, জীবনে কোন দিন পড়তে হয় না? জোরে বলেন। হ্যাঁ হ্যাঁ। আর আমার সোনার বাংলা, ওই দেখা যায় তাল গাছ, ওই আমাদের গাঁ, ওইখানেতে বাস করে কানাবগির চা। আচ্ছা, জীবনে কতবার পড়তে হয়? হ্যাঁ, বুঝে কোন তো, বুঝতেছেন তো? আচ্ছা, এখন প্রশ্ন, যেটা শিখতে হয়, যেটা পড়তে হয় প্রতিদিন 32 বার, সেটা তুমি শিখলে না, তুমি হয়ে গেলে বুদ্ধিজীবী। আর যেটা আমার জীবনে লাগে না একবার, সেটা আমি শিখলাম না, আমি হয়ে গেলাম মূর্খ। কিটা জি, কিসের উপরে জি বলতেছেন? বুঝে বলেন। যেটা লাগে না জীবনে একবার, বলেন, সেটা পড়ে হয়ে গেছে কি? বুদ্ধিজীবী। আর যেটা লাগে প্রতিদিন 32 বার, সেটা না শিক্ষা হয়ে গেছে বুদ্ধিজীবী। এবার বলুন তো দেখি, এই বুদ্ধিজীবীদের কি আছে কি নাই? জোরে বলেন। এই জন্য আমরা তোমাদেরকে প্রয়োজন নাই বলছি না, তোমার বাংলা প্রয়োজন, ইংরেজি আরো প্রয়োজন, ভূগোল আরো বেশি প্রয়োজন, বিজ্ঞান আরো বেশি প্রয়োজন, মেডিকেল আরো বেশি প্রয়োজন, বুয়েট আরো বেশি প্রয়োজন, সুয়েট আরো বেশি প্রয়োজন, মেরিন ইঞ্জিনিয়ার আরো বেশি প্রয়োজন, লেকিন তোমার জন্য কোরআন তোমার নিঃশ্বাসের চেয়ে বেশি প্রয়োজন। কি ভাই, কি বুঝাইছি বলেন? বুঝে বলেন। কোরআন না, এবার আর কথা মাতে না। মেডিকেল দরকার আছে না নাই? আচ্ছা, এই জাতির যদি 18 কোটি মানুষ প্রত্যেকে যদি এমবিবিএস ডাক্তার হয়, আচ্ছা দেশটা কেমনে চলবো? মাতে না, দেশ চলবো? আচ্ছা, প্রত্যেকে যদি ইঞ্জিনিয়ার হয় তো দেশ চলবো? আচ্ছা, প্রত্যেকে যদি ডিজি হয় তো ফিয়ন কে হইব? মাতে না। আচ্ছা, প্রত্যেকে যদি ফিয়ন হয় তো ডিজি কে হইব? তাইলে বোঝা গেছে সব সেক্টরে মানুষ লাগবে। লাগবে না? লাগবে না বলেন? এই দেশের সব সেক্টরে মানুষ তৈরি হবে স্কুল থেকে, সব সেক্টরে মানুষ তৈরি হবে কলেজ থেকে, ইউনিভার্সিটি থেকে, লেকিন প্রত্যেকটা সেক্টরের মানুষের জন্য কোরআন লাগবে না? লাগবে না? এবার প্রশ্ন, ইসলামী হুকুমত কি করবে? কোন কোন সেক্টর বন্ধ করবে, কোন কোন সেক্টর চালু করবে? না, ইসলামী হুকুমত কোন সেক্টর বন্ধ করবে না, প্রত্যেক সেক্টরে যেটা যেখানে আছে এটা চলতেই থাকবে। শুধু ইসলামী হুকুমত কি করবে? ওরে এই সেক্টরের সাথে ওরে কোরআন বানাবে, ওরে নামাজি বানাবে, ওরে দুর্নীতি মুক্ত বানাবে। আমি কি বুঝাইতে পারছি? আমি কি আপনাকে বুঝাইতে পারছি? তাহলে ইসলামী হুকুমত এসে কি করবে? ডাক্তার বন্ধ করে দিব, ইঞ্জিনিয়ারিং বন্ধ করে দিবে। তাহলে ইসলামী হুকুমত এসে কি করবে? খেয়াল করেন, দুনিয়াবি শিক্ষা, দুনিয়াবি শিক্ষা যেটা যেখানে আছে, এটা ইসলাম কখনোই হারাম বলে না, ইসলাম কখনোই এটাকে অপ্রয়োজনীয় বলে না। যেটা যেখানে আছে এটা লাগবেই লাগবে। মুচি এটা লাগবে, কুলি এটা লাগবে, রিক্সাওয়ালা এটা লাগবে, সিএনজি ওয়ালা এটা লাগবে, রিক্সা ঠিক করেওয়ালা লাগবে, সিএনজি ঠিক করেওয়ালা লাগবে, টিওনো লাগবে, ওসি লাগবে, প্রফেসর লাগবে, লয়ার লাগবে। কি ভাই, এবার ইসলামী হুকুমত কি করবে? যেটা যেখানে আছে লাগুক, যেটা যেখানে আছে থাকুক। শুধুই এই কোন সেক্টরে আমরা বেনামাজি বরদাস্ত করব না, কোন সেক্টরে আমরা দুর্নীতি বরদাস্ত করব না, কোন সেক্টরে আমরা চুরি বরদাস্ত করব না। এবার বলেন তো দেখি, ইসলাম বাংলাদেশকে কি দিতে পারে, কি দিতে পারে না? বুঝা এখন আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দান করেন। কথা বেশি দূরে চলে গেছে না? হ্যাঁ, কি ভাই, তাহলে ইসলাম আসলে, ইসলাম আসলে ব্যাংকাররা কি করবে? প্রশ্ন। মাশাআল্লাহ, আপনার কথা কইছি এতক্ষণ, যা কইছি এতক্ষণ আপনাদের লাগে তো কইছি। তাহলে ইসলাম আসলে কি হবে? এনাদের শোনা দরকার, যারা নির্বাচন করবে এনাদের শোনা দরকার। দরকার না? দরকার না বলেন? তাহলে ইসলাম আসলে কোন সেক্টর বন্ধ হবে? জোরে বলেন। কোন সেক্টর কি বন্ধ হওয়ার সুযোগ আছে? আরো মজার বিষয় হলো, জাগতিক শিক্ষা যেটা যেখানে আছে সবটাকে ইসলাম জায়েজ বলে। সুবহানাল্লাহ বলেন। সবটাকে ইসলাম কি বলে? সবটাকে ইসলাম জায়েজ বলে। সবটা জায়েজ। রিক্সা চালানো জায়েজ,
অটো চালানো জায়েজ, রিক্সা ঠিক করা জায়েজ, রিক্সাতে হাওয়া দেওয়া জায়েজ, জায়েজ না জায়েজ না? এবার প্রশ্ন, হুজুর তাহলে ব্যাংকে কি হবে? উত্তর, ব্যাংকে কি হবে? হুজুর ব্যাংকে কি করবেন আপনারা? ইসলাম আসলে ব্যাংকে কি হবে? হ্যাঁ, যত ব্যাংক আছে সব ঠিক থাকবে, যত ব্যাংকে যত কর্মকর্তা আছে সব ঠিক থাকবে। তবে হ্যাঁ, আমরা লোন দিব ভাই মুজারাবার ভিত্তিতে, সুদের ভিত্তিতে নয়। কি ভাই, ইসলাম ব্যাংক বন্ধ করে দিবে? ইসলাম ব্যাংক বন্ধ করে দিবে, চালু করবে, তবে কিসের ভিত্তিতে? মুজারাবার ভিত্তিতে, লাভ লসের ভিত্তিতে, সুদের ভিত্তিতে নয়। বলেন, লাভ লসের ভিত্তিতে, সুদের ভিত্তিতে নয়। ইসলাম বলে হুজুর ইসলাম হাসপাতাল কি করবে? সব হাসপাতাল আপন জায়গা থাকবে, সব হাসপাতাল আপন জায়গা থাকবে। তবে কোন হাসপাতালে কেউ অপ্রয়োজনীয় চিকিৎসা করে জাতি থেকে টাকা আত্মসাৎ করতে পারবে না। কি ভাই, যেটা সিজার লাগে না সেটাকে সিজার করতে দিবে না। আমি আপনাকে বুঝাইতে পারি নাই? হ্যাঁ, কি ভাই, এবার বলুন তো দেখি, ইসলাম কোন কোন সেক্টরে দিতে পারবে না? তা আমার উপরে আজকাল আসে কেন? ইসলামে যদি ডাক্তার নাই, ওরা ডাক্তারি চালাবে কেন? ডাক্তারি করবে কিভাবে? তো ডাক্তার সাহেব যে ইঞ্জিনিয়ারিং পারে না, ও ইঞ্জিনিয়ারিং করে কেমনে? ডাক্তার ঘর বানায় কেমনে? ডাক্তার দিয়া না ইঞ্জিনিয়ার দিয়া? এবার ইঞ্জিনিয়ার সাহেব চিকিৎসা করে কেমনে? ইঞ্জিনিয়ার দিয়া না ডাক্তার দিয়া? বুঝতে পারতেছি না তো। ইঞ্জিনিয়ার চিকিৎসা করে কি ডাক্তার দিয়া না ইঞ্জিনিয়ার দিয়া? এবার ডাক্তার ঘর বানায় কি ডাক্তার দিয়া না ইঞ্জিনিয়ার দিয়া? এবার সচিব সাহেব কি গাড়ি নিজে চালায় না ড্রাইভারে চালায়? তাহলে আপনি কি বুঝলেন? যে সেক্টর যেখানে আছে সব থাকবে, সব আমাকে পাইতে হবে না। যারা মনে করে মৌলবী ডাক্তারি পারে না কেন, বুকার স্বর্গে বাস করতেছে। মৌলবী ডাক্তারি পারতাম কি লিগা? ডাক্তারে মৌলবীগিরি পারে না কেন? কি দেখবেন আমাদের এখানে যদি কেউ বক্তৃতা দিতে আসে, কি বলে জানেন? আপনারা আপনাদের সন্তানদেরকে মাদক থেকে না বলুন, আপনাদের সন্তানদেরকে ইফটিজিং থেকে না বলুন, আপনাদের সন্তানদেরকে ওরা কি করে খবর রাখবেন। আচ্ছা, আমাদের মাদ্রাসার কোন ছেলে ইফটিজিং করছে? আমাদের মাদ্রাসার কোন ছেলে মদ পান করে? এখানে এসে এই মুখস্থ ওয়াজ করেন কীর্তেন, মনে হয় বুঝেন নাই। মুখস্থ তিনটা ওয়াজ শিখছে, তিনটা ওয়াজ মুখস্থ শিখছে। তিনটা ওয়াজ কি শিখছে? কি 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 কি? মাদককে না বলুন, বলেন না? তা আমরা কি মসজিদের কোনো মুসল্লি মদ খায়? তো সেখানে মাদক খায়, হিয়ানে যাই না করবেন মাদককে না বলুন। আমি বুঝতে পারলাম না, মনে বাস্তব না বাস্তব? এত নিয়ে না দাঁড়া করা দেন না, সাথে সাথে বলো আপনারা মাদক থেকে দূরে থাকবেন। আমরা কিন্তু মাদক থেকে দূরে আছি, আমরা কোন কীর্তেন। হ্যাঁ, বলেন না বাস্তব না বাস্তব? বলেন। এই জন্য ইসলামের কাছে একবার দেশটা দিয়ে দাও, ইসলামের কাছে একবার দেশটা দিয়ে দাও, ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। সারা বাংলাদেশের প্রতিটা সেক্টর, আমি আবারও বলছি, সবাই আতঙ্কে আছে, কি জানি হয়ে যায়, কি জানি হয়ে যায়। মনে হয় বুঝেন নাই? না, কিছু হবে না। যে যেখানে আছেন ওখানেই থাকবেন, যে যেখানে আছেন ওখানেই থাকবেন। তবে তবে দুর্নীতি, মদ, ইফটিজিং, জেনা, চুরি, ডাকাতি, এবার এগুলো কোন কোন ধর্মে জায়েজ? আমার বোঝায় কোন কোন ধর্মে কি নাই? বলেন, কোন কোন সভ্যতা এগুলো জায়েজ? তাহলে ইসলাম কোন সভ্যতার সাথে সংঘাত? আমার বুঝিয়ে বলেন। কি আমি কি ক্লিয়ার করতে পারছি? আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝাবানা সহজ করে দেন। এই জন্য আজকে থেকে একটা নতুন স্লোগান দিতে হবে, নতুন স্লোগান। বলেন ইসলাম, ইসলাম একমাত্র ধর্ম। আগে বলতাম সর্বশ্রেষ্ঠ ধর্ম, এখন বলবো একমাত্র ধর্ম। বলেন, যদি বলি সর্বশ্রেষ্ঠ ধর্ম, তাহলে অন্য ধর্মকে গুড বেটার বলতে হবে। ইসলাম যদি বেস্ট ধর্ম হয়, তাহলে অন্য ধর্ম গুড, অন্য ধর্ম বেটার নাকি? না না, অন্য ধর্ম গুড না, অন্য কোনোটাই গুড না, অন্য কোনোটাই বেটার না। ইসলাম শুধুই বেস্ট নয়, ইসলামই একমাত্র ধর্ম। আচ্ছা, আল্লাহ আমাদের সর্বশ্রেষ্ঠ মাবুদ,
আল্লাহ বলছে সর্বশ্রেষ্ঠ মাবুদ না একমাত্র মাবুদ? হ্যাঁ, একমাত্র। 4টা স্লোগান দিতে হবে, 4টা স্লোগান। আল্লাহ আমাদের একমাত্র মাবুদ, বলেন। রাসূল আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, রাসূল আমাদের সর্বশ্রেষ্ঠ নবী, কারণ 1.25 লাখ নবীদের মধ্যে রাসূল সর্বশ্রেষ্ঠ। 3 নাম্বার, রাসূল সর্বশেষ নবী, সুবহানাল্লাহ বলেন। 4 নাম্বার, কোরআন সর্বশ্রেষ্ঠ কিতাব। 5 নাম্বার, ইসলাম একমাত্র ধর্ম, সুবহানাল্লাহ বলেন। ইসলামই, তাহলে কয়টা স্লোগান শিখছি বলেন? 1 নাম্বার আল্লাহ, না আবার বলেন, আল্লাহ একমাত্র মাবুদ না সর্বশ্রেষ্ঠ মাবুদ। এবার ইসলাম একমাত্র ধর্ম, ইসলাম। এবার রাসূল সর্বশ্রেষ্ঠ মানুষ, সর্বশ্রেষ্ঠ আম্বিয়া। সর্বনিয়ত যতক্ষণ পর্যন্ত এগুলোর সাথে কোনো মুখালাফত না হয়, এই সব কাজ ইসলাম বলে এটা আমার কাজ, সুবহানাল্লাহ বলে। তাহলে মুচি, ইসলাম বলে এটা আমার কাজ। তাহলে কোন অর্থনীতি ইসলামে নাই আমারে বুঝায় কম? কোন অর্থনীতি ইসলামে নাই আমারে বুঝায় কম? শুধুই সুদ শব্দ যেখানে, সুদ বলেন, শুধু কি শব্দ যেখানে, সুদ শব্দ যেখানে, ইসলাম বলে এটাকে রুখে দাও। এটা করা মানে আমার সাথে যুদ্ধ করা, এটা করা মানে আমার সাথে কি করা। তাহলে এবার বলুন তো দেখি, ইসলামে অর্থনীতি আছে না নাই? ইসলামের সমাজনীতি আছে না নাই? আচ্ছা, ইসলামের নাক কান গলা আছে না নাই? প্রশ্ন, নাক কান গলার ডাক্তারি ইসলামে আছে না নাই? আমি বলবো সারা পৃথিবীর যত মানুষ নাক কান গলার ডাক্তারি করে, ইসলাম বলে সব আমার, শুধু তুমি নামাজটা সঙ্গে রাখো, ইমানটা সঙ্গে রাখো। কি ভাই, আমি কি বুঝাইতে পারছি? জিজ্ঞেস করবেন, হুজুর কোরআন হাদিসের ড্রাইভারির কথা আছে না? ড্রাইভারি উত্তর, সারা পৃথিবীর যত ড্রাইভার আছে ইসলাম করে সব আমার, সুবহানাল্লাহ বলেন না। শুধু ভিতরে ইমানটা ঠিক করে খাও, 5 ওয়াক্ত নামাজের সময় নামাজটা পড়ে দিও। এবার বলুন তো দেখি, ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? তাহলে ইসলামে কি কি আছে, কি কি নাই, জোরে বলেন। তো ফিলারের উপরে, বল্লির উপরে ওই বেটা উঠি কাজ করে, আপনি বলেন হুজুর এটা ইসলামে কোথায় আছে? প্রশ্ন, এটা ইসলামে কোথায় আছে? আল্লাহ কয় আচ্ছা দেখ তো ইসলামে কোথায় আছে। দেখ ও বল্লির উপরে যে কাজ করে, এটা দরকারি না? দরকারি না। অনেক দরকারি। আচ্ছা ঠিক আছে, যা, এটা আমি ইসলামে বৈধ করে দিলাম, তবে ও যেন বল্লির উপরে কাজ করে, সময় মতো নামাজগুলো পড়ে। এবার ইসলাম মুকাম্মাল না আধুরা? ইসলাম পরিপূর্ণ না অর্ধেক? তো কেউ যদি বলে ইসলামে এটা নাই, এটা নাই, এটা নাই, তুমি পারলে চ্যালেঞ্জ করো, এবার কোনটা আছে কোনটা নাই আমি তোমার বুঝাই। কি যদি ইসলাম প্রতিটা শব্দেই বলে দিত, তাহলে কিয়ামত পর্যন্ত কোরআন হয়ে যেত 3000 পারা। আর কথা ঠিক না ব্যাটি বলেন না? তো 3000 পারা কোরআন তুমি মুখস্থ করতে কেমনে? 3000 পারা তুমি কোরআন পড়তে কেমনে? 30,000 পারা তুমি কোরআন পড়তে কেমনে? এই জন্য ইসলাম উসুল বলেছে, সুবহানাল্লাহ বলেন। ইসলাম জেনারেল পয়েন্ট বলেছে, ইসলাম মূলনীতি বলেছে। কি বলেছে? এক এক মূলনীতির আন্ডারে হাজার হাজার কথা রয়ে গেছে, সুবহানাল্লাহ বলেন। তাহলে এবার বলুন তো দেখি, ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? এবার আরেকটা প্রশ্ন, রাষ্ট্র হলো ইহলৌকিক বিষয়, ইসলাম হলো পরলৌকিক বিষয়। অতএব পরলৌকিক বিষয়কে ইহলোকের সাথে মিলাতে যেও না। নাউজুবিল্লাহ বলেন না। আমি আপনাকে জিজ্ঞেস করি, নামাজ পরকালে পড়বেন না ইহকালে? হ্যাঁ করা না। নামাজ পরকালে না ইহকালে? রোজা পরকালে না ইহকালে? যাকাত পরকালে না ইহকালে? হজ পরকালে না ইহকালে? পর্দা পরকালে না ইহকালে? জিকির পরকালে না ইহকালে? তেলাওয়াত পরকালে না ইহকালে? ইশরাক পরকালে না ইহকালে? আব্বা আম্মার খেদমত পরকালে না ইহকালে? মুরব্বীদেরকে সম্মান করা পরকালে না ইহকালে? ছোটদেরকে স্নেহ করা পরকালে না ইহকালে? রাষ্ট্রের জন্য জীবন দেওয়া পরকালে না ইহকালে? রাষ্ট্রের রাস্তা ঝাড়ু দেওয়া পরকালে না ইহকালে? রাস্তার পুল বানায় দেওয়া পরকালে না ইহকালে? এবার বলুন তো দেখি, ইসলাম ইহকালীন জিনিস না পরকালীন জিনিস? বলেন ইহকালীন জিনিস। বলেন ইসলাম কি? বলেন আর জোরে বলেন, ইসলাম কি? যারা ইসলামকে পরকালে বলে, তোমরা একটা কাজ করো, দুনিয়াতে আর কিছু করিও না, মওতের পরে ইসলামে যা যা আছে সব করিও। হজ মওতের পরে করিও, নামাজ মওতের পরে পড়িও। এদের বিবেক পচে গেছে, বিবেক নষ্ট হয়ে গেছে।
বলেন ইসলাম পরকালের বিষয় নয়, ইসলামে ইহকালের বিষয়। ওই বেটা জুতা সিলায়, এটাও ইসলাম। ওই বেটা দর্জি, এটাও ইসলাম। ওই বেটা ড্রাইভার, এটাও ইসলাম। ওই বেটা কৃষক, এটাও ইসলাম। ওই বেটা শিক্ষক, এটাও ইসলাম। সব ইসলাম। শুধু ইমানটা ঠিক রেখো, নামাজটা ঠিক রেখো, গুনাহগুলো ছেড়ে দিও। এবার বলেন ইসলাম ইহকালীন বিষয় না পরকালীন বিষয়? পরকালে যা যা, পরকালে সাজা, পরকালে আর কিছু নাই। পরকালে কি আছে? যা যা অথবা সাজা। বলেন যা যা অথবা কি? এবার ইসলাম কি ইহকালীন না পরকালীন? তাহলে ইসলামকে পরকালীন বিষয় বইলা, আচ্ছা কি পরিমাণ বোকার স্বর্গে বাস করে আমার একটু বুঝায় কম। আরে বা কায়দা লিখে দিয়েছে বা কায়দা আপনাদের জন্য এগুলো লিখে চলে আসছে, আপনাদের সংবিধানে ঢুকে যাবে। ইসলাম পরকালীন বিষয়, রাষ্ট্র ইহকালীন বিষয়, অতএব পরকালকে রাষ্ট্রের সাথে মিলাতে যেও না। কি ভাই, ইসলাম কি পরকালীন বিষয় না ইহকালীন বিষয়? হ্যাঁ, এই কথাগুলো কেন বলছে? শুধু এই জন্যই বলে যে তারা বুঝতেছে যদি ইসলাম আইসাই যায়, যদি ইসলাম আইসাই যায়, আমাদের এই বাটপারি আর চলবে না। কি আমাদের বাটপারি আর চলবে না, আমাদের দাদাগিরি আর চলবে না। আমরা যে 70,000 টাকা বেতনে চাকরি করি, 70 কোটি টাকা বিদেশে পাচার করি, এটা আর হবে না। এই শুধু এই পয়েন্টগুলোর কারণে এরা ইসলামকে এভাবে বিকৃত করে জনতার কাছে উপস্থাপন করে। ইসলাম পরকালীন বিষয় না ইসলাম ইহকালীন বিষয়? ইসলাম অসম্পূর্ণ বিষয় না পূর্ণাঙ্গ বিষয়? এবার ইসলাম আপনি কায়েম করবেন, এবার প্রশ্ন কোথায় কোথায় কায়েম করবেন? ইসলাম আপনি কায়েম করবেন, এবার প্রশ্ন কোথায় কোথায় কায়েম করবেন? যিনি নিজের জীবনে ইসলাম কায়েম করতে পারেন নাই, তিনি রাষ্ট্রে ইসলাম কায়েম করবেন, এটা ভুয়া কথা। এটা আর বুঝলেন না কিছু? হ্যাঁ, কি বুঝছেন? নিজের জীবনে ইসলাম কায়েম করতে পারেন নাই, আপনি রাষ্ট্রে ইসলাম কায়েম করে ফেলবেন, ভুয়া মিথ্যে কথা। কি ভাই, এটা অসম্ভব কথা। বলেন এটা কি কথা? বলেন এটা কি কথা? বলেন অসম্ভব কথা। তাইলে বোঝা গেছে ইসলাম কায়েম করতেই হবে, তোমাকে নিজের বেলা কায়েম করতেই হবে। আমার সমাজের বেলা, আমার রাষ্ট্রের বেলায়, আমার অর্থনীতির বেলায়, আমার বাংলাদেশের বেলায়, আমার সারা পৃথিবীর বেলায়, আমার হোয়াইট হাউস পর্যন্ত ইসলাম প্রতিষ্ঠার চেষ্টা আমাকে করতেই হবে। নিজের বেলায় চেষ্টা করা না অন্যের বেলায় চেষ্টা করা? নিজের বেলা চেষ্টা শব্দ বাদ দেন, নিজের বেলায় করা বলেন, অন্যের বেলা চেষ্টা করা বলেন। যেমন করেন বেলা 2টা, আপনার মা আপনাকে বলল এই ছেলে ভাত খেতে আসো, আপনি মাকে বললেন মা আমি চিন্তা করে দেখি, আমি ইনশাল্লাহ ভাত খাওয়ার চেষ্টা করব। মাকে ফুলার মাথা ঠিক আছে না? যদি মারে এই কথা কয়, এটা কি ফুলার মাথা ঠিক আছে? হ্যাঁ, ভাত খেতে ডাক্তার, ভাত খাওয়ার চেষ্টা করবে। এখানে কি বলতে হবে? জি মা অবশ্যই আসছি মা। বুঝেন নাই কথা? আচ্ছা এবার ওই মার একটা স্বাস্থ্যবোন ফুত ভাগিনা আগামী শনিবারে আমার ঘরে 2টা ভাত খাইস, আমাদের ঘরে 2টা ভাত খাইস, আন্টি ইনশাল্লাহ চেষ্টা করবো। কোথায় যে চেষ্টা করবো কইতে হয়, কোথায় যে করবো কত, এটাও বুঝি না। বলেন নিজের বেলায় করবই করবো বলেন, আর অন্যের বেলায় কি করব? এখন আমি আছি অন্যের বেলায় করবই করব, নিজের বেলায় ভুলে গেলাম। তাহলে ইসলাম নিজের বেলায় আরো জোরে, তাহলে নামাজ পড়বই পড়বো, নামাজ রোজা পড়বই পড়বো, হজ পড়বই করবো, যাকাত পর্দা নিজের ছেলে মেয়েকে দিন শিখানো করবই করব। এবার সমাজের চেষ্টা, সমাজের জন্য কি করব? এটা হলো আকিমউদ্দিন। এটা হলো কি? আকিমউদ্দিন। আল্লাহ তাআলা আমাদের সকলকে বুঝা মানা সহজ করে দেন। সকলে বলি আমিন। ইসলাম পূর্ণাঙ্গ না অপূর্ণাঙ্গ? আরো জোরে। সবকিছু ইসলামে আছে না নাই? আরো জোরে। তাহলে ডাক্তারি ইসলামে আছে না নাই?
অর্থনীতি ইসলামে আছে না নাই? সমরনীতি ইসলামে আছে না নাই? অস্ত্র বানানো ইসলামে আছে না নাই? বলে যে কই আছে এগুলো? মানে কি? যেটা যেখানে আছে সেটাই ইসলাম। বলছি যেটা যেখানে আছে। আচ্ছা, মদিনার সমাজে কিছু মানুষ জুতা বানাইতো কিনা? মদিনার সমাজে কিছু মানুষ জুতা বানাইতো কিনা? তাহলে এরা ইসলামের মধ্যে ছিল না। মদিনার সমাজে কিছু মানুষ দোষ দিছিল কিনা? তাহলে এরা ইসলামের মধ্যে ছিল না। মদিনার সমাজে কিছু মানুষ ছাগল চড়াইতো কিনা? তাহলে এরা ইসলামের মধ্যে ছিল না। তাহলে ইসলামের মধ্যে কি কি নাই, কি কি আছে? হ্যাঁ, আমি কি আপনাদেরকে বুঝাতে পারছি? আল্লাহ যেন মুকাম্মাল দ্বীনের এক থিওরি আল্লাহ আমাদেরকে বুঝ দিয়ে দেয়। এটাকে বলছে ওয়াল হেমনা রুশদা, এটাকে বলছে ফাক্কিহনি ফিদ্দীন, এটাকে বলছে দ্বীনের ফাকাহাত, এটাকে বলছে দ্বীনের ফাকাহাত। আল্লাহর কসম খেয়ে বলি, একটার জন্য হাজারটা ছেড়ে দেওয়া যাবে না, একটার জন্য অন্যটা ছেড়ে দেওয়া যাবে না। কি বলছি বলেন? বলেন, একটার জন্য অন্যটা কি করা যাবে না? একটার জন্য অন্যটা, সব মিলে ইসলাম। আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম, সব মিলে ইসলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা, সব মিলে ইসলাম। ইন্নাদ দীনা ইনদাল্লাহিল ইসলাম, সব মিলে ইসলাম। ইসলাম কি? জোরে বলেন। আমাদের প্রাইমারি স্কুলের ছাত্ররা, আমাদের হাই স্কুলের ছাত্ররা, আমাদের প্রাইমারি আর হাই স্কুলের শিক্ষকরা এখন কি পূর্ণাঙ্গ ইসলামের উপর আছে? আছে। ইসলামী হুকুমত আসলে কি হবে? যে যেখানে আছে এখানে থাকবা, যে যা আছে সেখানে থাকবা, শুধু এর সাথে আমরা ইসলামকে লাগাই দিব। সুবহানাল্লাহ বলেন। এর সাথে আমরা কি লাগাই দিব? আমরা এর সাথে ইসলাম লাগিয়ে দিব। বাস, তোমার যেই সেক্টর আছো সেই সেক্টর হয়ে যাবে ইসলাম। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ মেহেরবানি করে আমাদেরকে বুঝ দিয়ে দেন। পূর্ণাঙ্গ দ্বীনের সমঝ আল্লাহ তাআলা আমাদেরকে দান করেন। পূর্ণাঙ্গ দ্বীনের রূপরেখা আল্লাহ তাআলা আমাদেরকে নসিব করেন। এই মাদ্রাসাগুলো হলো এই পূর্ণাঙ্গ দ্বীন শিখাবার কেন্দ্র।